মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন পরে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এখন অনেক দিন ব্লগ করি না, কেন কি বলো তো, শরীরটাও ভালো না, আর ঠান্ডা। আমি প্রচণ্ড শীতকাতরে ঠান্ডাতে কুবুসুবু হয়ে থাকি, তাই ব্লগও করতে পারি না। হ্যাঁ, আর বর থাকে না বাড়ি। হ্যাঁ, কোথাও ঘুরতে টুরতেও অতটা যেতে পারি না, তাই ব্লগ বেশি করতে পারি না। তাই বন্ধুরা দেখো, আজকে সকালবেলা খেতে টিফিন কি বানাবো, কি রান্না করব, অনেকটাই বেলা হয়ে গেছে। তাই এখন দেখাই তোমাদের কি সব সবজিগুলো আমি কেটে নিয়েছি। তাই আমি দেখি, তোমাদের দেখাই কি সবজি কেটেছি। দেখো, ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিয়ে আমি, নাহলে তোমাদের দেখাতে পারবো না। দেখো, আজকে করব চাউমিন। আর চাউমিনের মধ্যে কি সবজি দেব দেখো। দেখো, এটা নিয়েছি গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, মটরশুঁটি, পেঁয়াজকলি, টমেটো, বিনস, আর একটু পেঁয়াজ কুচি নিয়েছি। আর কী বলতো, একটু পাকা পাকা কাঁচা লঙ্কা ছিল, ওটা হচ্ছে চিড়ে নিয়েছি। তাহলে পাঁচমিশালি সবজি দিয়ে শীতকালে চাউমিন খেতে লাগে ফাটাফাটি। তাহলে এটা দিয়ে এখন আমি চাউমিন বানাতে যাব। ওদিকে কড়াইতে জল গরম করেছি, মানে হচ্ছে জল গরম, দেখাবো চলো তোমাদেরকে। আর এর মধ্যে দেখো, বাটির মধ্যে একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি। এটা আমি অনেকটাই কুচিয়েছি, এটা তোমার কিছুটা চাউমিনেও দেব, আর একটু আরেকটা সবজিতে দেবো, সেটা তোমাদের দেখাচ্ছি। এ দেখো, ফুলকপি কেটেছি, ছোটো ছোটো নতুন আলু, গোল গোল আলু একবারে, ওটা ছোটো ছোটো করে কাটতে হয়নি, একদম ছোটো আলু কুচিয়ে নিয়েছি, মানে করে খোসা ছাড়িয়ে নিয়েছি, সরি কুচিয়ে না, খোসা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি কি বলতো, মটরশুঁটি, ক্যাপসিকাম, টমেটো। এগুলো এখনও সবজিগুলো ধোয়া হয়নি, শুধু কেটেছি। তাই এটা করবো কি বলতো, ফুলকপি একদম কষা কষা, আর এটার মধ্যে নামানোর সময় একটু ধনেপাতা দেবো, ওই জন্য একটু ধনেপাতা বেশি করেই কুচিয়ে নিয়েছি। আর ওর মধ্যে দেবো ওই আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, এটা কুচিয়ে নিয়েছি। আর করবো কি বলতো, মুগ ডাল করবো আজকে। তার মধ্যে দেবো গাজর কুচি, আর মটরশুঁটি, কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর একটু আদা বাটা। তা ও ডালের সাথে থাকবে একদম বড় বড় গোল গোল করে কাটা বেগুন ভাজা। শীতের বেগুন তো জানোই দারুণ লাগে ভাজা খেতে। তাহলে আজকের দুপুরের মেনু হচ্ছে আমাদের এই। তাহলে এখন চলো রান্নাঘরের দিকে যাওয়া যায়। তা এবার আমি চাউমিন জল গরম বসিয়ে এসেছি, বলছি তোমাদের দেখাবো, চলো। তাহলে দেখো বন্ধুরা, এদিকে জল গরম বসিয়েছি বললাম এক কড়াই, আর এদিকে কি বলো তো, ভাতও বসিয়ে দিয়েছি। ভাতটা হচ্ছে, এবার আমি চাউমিনটা ভেঙে দেব। তা আমি পান্তা চাউ খেতেই বেশি ভালোবাসি, তাই দেখো পান্তা চাউ নিয়ে নিয়েছি। হ্যাঁ, একটা ছুরি বার করে নিই। আর পান্তা চাউটা অন্য চাউর থেকে না, সব চাউই ভালো, কোনোটাই খারাপ বলতে না। তা পান্তা চাউটা খেতে বেশি ভালো লাগে, আমার ভালো লাগে। দেখো, গরম জলের মধ্যে একটু ভেঙে ভেঙে দিয়ে দিই। তা পুরো চাউটা দেবো না, অনেকটাই চাউ, মানুষ আমরা 3 জন, 2 ছেলে, আর আমি, বরমশাই তো থাকে না বাড়ি। বরমশাই 15 দিন, 1 মাস অন্তর বাড়ি আসে, তা উনি তো থাকেন না। তাই এখন চাউমিনটা এবার গরম জলে হচ্ছে ভিজুক, সেই ফাঁকে কি বলতো, সবজিটাকে আমি এই কড়াইটা আমি নামিয়ে রেখে দিলাম। এদিকে একটা কড়াই আছে, এটার মধ্যে আমি চাউমিনটা করব।
কড়াইটার মধ্যে কি বলতো অনেকটাই তেল আছে, তা পুরো তেলটা আমি ব্যবহার করব না, এতটা তেল দেব না, আমি কিছুটা তেল কমিয়ে নিচ্ছি, প্রয়োজন পড়লে তখন নেব। চিমনিটা জ্বালিয়ে নিই, বুঝছো? চিমনিটা আমি চালিয়ে নিলাম, নাহলে এক্ষুনি তেল মশলার গ্যাস সারা ঘরে হয়ে যাবে। তার সবজিগুলো বন্ধুরা আমি সব কিছু কেটেছি, কিন্তু আমার কোনোটাই কি বলতো ধোয়া হয়নি, তা আমি এটা একটা ঝুড়ি নিয়ে ভালো করে ধুয়ে নেব সবজিটা। আর ধনে পাতাটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখি, ধনে পাতাতে প্রচন্ড নোংরা থাকে, দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখি, তাহলে কি বলতো অবশ্যই মাটিতে থাকলে না নিচে পড়ে যায়। আর সবজি ধোয়ার জন্যে আমার শীতকাল হলেই না বন্ধুরা প্রচন্ড কাশি আসে। তার সবজি ধোয়ার জন্য দেখো আমি একটা টানটিওয়ালা ঝুড়ি নিয়ে নিলাম, এবার সবজিটাকে ভালো করে এর মধ্যে ধোবো, যেহেতু একসাথে ভাজবো সব সবজিগুলো একসাথেই দিয়ে দেবো। আর এই ঝুড়িটা না ধুতেও খুব সুবিধা। খুব সুবিধা এই ঝুড়িটাতে। আমি খুব ভালো করে বন্ধুরা ধুয়ে নিয়েছি সবজিটা। আর শীতকালে সবজি দিয়ে কি বলতো চাউমিন খেতে দারুণ লাগে। অন্য সময় তোমার শুধু গাজর আর কি বলবো একটু বিনস একটু পেঁয়াজ দিয়ে ক্যাপসিকাম দিয়ে করা যায়, আর শীতকালে নানা রকম সবজি দিয়ে। তা তেলটা আবার গরম হয়ে গেছে, এবারে আমি সবজিগুলো সব দিয়ে দেবো। শীতকাল আমার ভালো লাগে না বন্ধুরা, কিন্তু কি বলতো শীতকালে সবজি খেতে ভালো লাগে। শীতকালে কি বলতো দিদি শুরু হয়ে যাচ্ছে ঠান্ডাতে, অথচ আমি অনেকটা বছর, কত বছর বলবো 16 বছর আমি শুধু শুধু করছিলাম, ঠান্ডা থেকেছিলাম। কিন্তু তখন কি বলতো লবণ দিয়ে দিলাম, তখন কি বলতো অতটা হয়ে গেছিল জায়গাটা, অতটা কিন্তু ঠান্ডা লাগতো না। আবার এখানে এসে এখানকার ওয়েদারের সাথে এখন আবার ঠান্ডা লাগে আমার। এত ঠান্ডা লাগে আর কি বলবো তোমাদের। একটা পাত্রের মধ্যে আমি একটা প্লেট বার করে নিই। ভালো প্লেট ধরা চলে না, থালাই, এটা তো মুখ ডাল যা বার করবো।
মুগ ডালটা কৌটোতে আর ঢালিনি, অল্প মুগ ডাল আছে তো, তার জন্য কি বলতো প্লাস্টিকটার মধ্যে করেই রেখে দিয়েছি। যেহেতু মুগ ডাল আজকে বানাবো, পুরো ডালটাই লাগবে। মুগ ডাল কি বলতো আবার একটু ঘন ঘন না হলে না ভালো লাগবে না খেতে। মুগ ডালটা হচ্ছে পাট করে রাখলাম, এদিকে ভাতটা হোক, এদিকে চাউমিনটা হতে যাচ্ছে হোক। তাহলে আমার সবজিগুলো সব ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি কি বলতো চাউমিনটা জলটা ছেঁকে নিয়েছি, ধুয়ে নিয়েছি ঝুড়িতে, এবার দিয়ে দেবো। এত টেস্ট লাগে না নানা রকম সবজি দিয়ে তোমার হচ্ছে চাউমিন খেতে দারুণ লাগে। তোমরা অবশ্যই বন্ধুরা বাড়িতে বানিয়ে খেও। দেখতে রুটি তরকারিতে দিয়েও কি বলতো, রুটি তরকারিতে সবসময় রেগুলার আমরা খাই, রুটি তরকারি পরোটা লুচি, কিন্তু চাউমিন তো সবসময় খাই না। এবার এটা এখন শীতকালে খেতে খুব ভালো লাগে, নানা রকম সবজি দিয়ে খেতে খুব ভালো লাগে। জানি না তোমাদের কেমন লাগবে, আমার তো খুব ভালো লাগে। চাইনিজ খেতে আমার খুব ভালো লাগে, আমরা রুটি টুটি আমার খেতে ভালো লাগে। এর মধ্যে একটা জিনিস দেয়া হয়নি, যেটা কি বলতো স্বাদের জন্যে বাতাসা গুড়ের, আমি তো চিনি খাই না, গুড়ের বাতাসা দিই, তার গুড়ের বাতাসাটা তারপর স্বাদের জন্য গুড়ের বাতাসা দিয়ে দিলাম। বেলা হয়ে যাচ্ছে, তারপরে আজকে আবার বৃহস্পতিবার, প্রচুর কাজ। কাজ আর শেষ আর হয় না। বাতাসাগুলো একটু ভেঙে দিচ্ছি, নাহলে কি বলতো গোটা গোটা রয়ে যাবে। প্রত্যেকটা বাতাসাই আমি ভেঙে দিচ্ছি। না হলে বাতাসাগুলো একটু পরে হয়ে গেছে তো দেওয়া, তার জন্য বাতাসাগুলো বলতো গোটা গোটাই রয়ে যাবে। এরপরে আমি এবার একটু ধনেপাতা ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এবার আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, যাতে আরো টেস্টি লাগে।
বন্ধুরা, আমার চাউমিন রেডি। আমি তোমাদের কড়াই ধরেই দেখাচ্ছি। দেখো, এ দেখো আমার একদম ভেজ চাউমিন, নানা রকম সবজি দিয়ে ভেজ চাউমিন রেডি। এটা আজকে আমাদের সকালে টিফিন সবার জন্যে। তাহলে তোমরাও যদি খেতে চাও চলে আসবে আমার বাড়িতে, ওয়েলকাম। তাহলে এখন এটা আমি নামিয়ে রাখি, কিন্তু গ্যাস তো ফাঁকা দিলে চলবে না। তাহলে কি চলবে বলো? তার জন্য কি বলতো, আমি তোমাকে দেখালাম মুগ ডাল বার করে রেখেছি, মুগ ডালটা ভাজা করব। সেইভাবে কি বলতো, ছেলেকে দিয়ে চলে আসি খাবারটা। এদিকে আমার ভাতও হয়ে এসেছে। একটা প্লেট নিয়ে ছেলেকে দিয়ে আসি, প্লেটে দেবো। আর এখন তো স্কুল ছুটি, যার জন্য কি বলতো, উঠতেও দেরি হয়ে যায় আর কাজ করতেও দেরি হয়ে যায়, অনেকটাই দেরি হয়ে যায়। আর স্কুল থাকলে তাড়াতাড়ি সকাল সকাল। দেখো, ছোট ছেলের খাবারটা বেড়ে নিয়েছি, ছোট ছেলেকে দিয়ে আসি বন্ধুরা। বলেছি ছেলে। এবার আমার কড়াইটা গরম হয়ে গেছে, মুগ ডালটা এবার এর ভেতরে দিয়ে দেবো। আমি কি বলতো, ডালটা বসিয়ে তারপরে টিফিন খাবো। দেখো, ডালটাও হতে থাকবে, খাওয়াটাও হয়ে যাবে। আর ডালে যে সবজিগুলো দেবো তোমাদের আমি আগেই দেখালাম, যে আজকে মুগ ডালটা কি দিয়ে করবো, তাও আবার একবার দেখিয়ে দিচ্ছি। তা সবজিটা আমি ধুয়ে নিয়েছিলাম, তোমাদের দেখাইনি। এর মধ্যে গাজর আছে, আর আছে কি বলতো মটরশুঁটি, আর 3টে কাঁচা লঙ্কা এর মধ্যে আমি চিড়ে দিয়ে দিয়েছি। ডালটা আমি একটু ভালো করে ভেজে নেব। ডালটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটাকে নামিয়ে নেব। আর মুগ ডাল ভাজলে না দারুণ একটা গন্ধ বেরোবে। মুগ ডালের ভাজার গন্ধটা খুব ভালো লাগে, জানি না কার ভালো লাগে, কিন্তু আমার তো খুবই ভালো লাগে। যাদের যাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, কাদের কাদের ভালো লাগে মুগ ডাল ভাজার গন্ধ। এবার আমি তেল দেব, আমি সর্ষের তেলই ব্যবহার করলাম। সরি বন্ধুরা, প্রচন্ড কাশি হচ্ছে, কিচ্ছু করার নেই। আমার শীতকাল এলেই প্রচন্ড কাশি হয়।
দুটো শুকনো লঙ্কা নিয়ে নিই, তেলটা গরম হতে হতে। দেখো দুটো শুকনো লঙ্কা নিয়ে নিলাম। আমি তেলের মধ্যে গ্যাসটা কমিয়ে দিয়ে দিলাম। এর মধ্যে ফোড়নে আমি ব্যবহার করলাম যদি মুখটা গোটা জিরে ব্যবহার করলাম, আর নিয়ে এখানে একটু আদা আমি থেতো করে নিয়েছি, এই আদা বাটাটা দেবো। এবার এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতেই আমি সবজিটা ওর মধ্যে দিয়ে দেবো। একটু সবজিটা না ভেজে নিলে না একটু মানে কি বলো সবজি, তোমরা কি বলো, সবজি একটা কেমন যেন হালসানি হালসানি গন্ধ বেরোয় না, ওই গন্ধটা বেরোবে। ভেজে নিলে ভালো। আর সবজিটাকে আমি ভেজে নেব। এর মধ্যে আমি নুন আর হলুদ দেব। কাগজের মধ্যে হলুদের প্যাকেটের মধ্যে একটু হলুদ আছে, এটা আগে ব্যবহার করে নিই। আর লবণ দিলাম না, এবার আমি একটু নেড়ে চেড়ে তারপরে জল দেব। দেখো ভালো করে আমার এটা ভাজা হয়ে গেছে, দেখো একটু লাল লাল করে। এবার আমি জল দিয়ে দিলাম। এবার ভেজে রাখা ডালটা দিই। এবার বন্ধুরা হতে থাক, এদিকে ভাতটা একটু দেখে নি হয়ে গেছে কিনা। হয়ে গেছে মোটামুটি, হ্যাঁ হয়ে গেছে ভাত। ভাতটা নামাতে হবে। তা বন্ধুরা ডালটা হোক, ততক্ষণ ভাতটা নামিয়ে নি। তা বন্ধুরা এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম। কি বলতো, এদিকে ডালটা হচ্ছে, মুগ ডালটা, এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিলাম। ফুলকপি আলুটা তোমাদের দেখিয়ে দিই, আগেই দেখিয়েছি আরেকবার দেখিয়ে দিলাম। দেখো ফুলকপি, মটরশুঁটি, ক্যাপসিকাম, টমেটো এ দিয়ে এক মাখা মাখা একটা ফুলকপি তরকারি করবো। আর এর সাথে দেবো ছোট ছোট আলু, দেখো নতুন ছোট ছোট আলু। তা আলুটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, কেন হতো আলুতে প্রচণ্ড মাটি থাকে এখনকার আলুতে, তাই ধুয়ে এটা পরিষ্কার করে নিচ্ছি। আর এটা এবার একসাথে আমি সব ধুয়ে নেব। আমি এটা ভালো করে সব দেখো ফুলকপিটা সবজিটা ধুয়ে নিয়েছি ভালো করে। এর মধ্যে আমি 5 ফোড়ন সম্বার দেব। দেখো 5 ফোড়ন সম্বার দিয়ে দিচ্ছি। এবার সবজিটা দিয়ে দেবো।
এবার ধুয়ে রাখা আলুটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে হলুদের প্যাকেটটা শেষ করতে হবে, বেশি হলুদ আছে আর খেয়ে। এবার আমি লবণ দিচ্ছি। এবার আমি এই সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি কি কি মশলা দেবো সেটা তোমরা দেখো। আমি মিক্সির বাটিটা নিয়ে নিলাম, আর এর মধ্যে আমি আদা রসুন পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এটা হচ্ছে ধুয়ে রেখেছিলাম আমি। এর মধ্যে আমি একটু গোটা জিরা দিচ্ছি, একসাথে পেস্ট করবো। আর দেবো 2-3টে শুকনো লঙ্কা, যাতে কালারের জন্য। খুব বেশি দেবো না, ঝালে খাওয়া যায় না। এটার মধ্যে আমি মশলাটার মধ্যে একটু জল দেবো। তা এটা কষাতে কষাতে সেই ফাঁকেতে আমি এইটা পেস্টটা করে নিই। এদিকে মুগ ডালের খবর কি বন্ধুরা, দেখে নিই। এখনো আমি কিন্তু মিষ্টিটা দিই, মিষ্টিটা দিলে কি বলতো, তাহলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হবে না। প্রেশারে করলে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু প্রেশারে করলে কি বলতো, প্রেশারে যে স্বাদটা আর এমনি তুমি ডাল করে দেখো, সেই স্বাদের মধ্যে অনেক পার্থক্য। তাই আমি খুব কমই প্রেশারে ডাল করি, ডাল কড়াইতেই ব্যবহার করি। আর তাড়াতাড়ি থাকলে তখন প্রেশার ব্যবহার করি। তা ডালটা সিদ্ধ হয়ে এসছে, আর একটু হবে। এই ফাঁকে আমি এটা পেস্ট করে নিই। তা আমার ফুলকপিটা ভালো করে কষানো হয়ে গেছে। এদিকে আমি মশলাটাও পেস্টটা করে নিয়ে চলেছি। এবার এটা কি বলতো, এটা দিয়ে এবার কষাবো। এর মধ্যে সব কিছুই দিয়েছি, আদা রসুন পেঁয়াজ জিরে বাটা লঙ্কা বাটা সব কিছুই এর মধ্যে দিয়ে একবারে পেস্ট করে নিই। এবার আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। তা না হলে ভালো করে না কষালে তাহলে বন্ধুরা হবে না, কি বলতো, তরকারিতে হবে না টেস্ট। আর ভালো করে না কষালে আদা রসুনেরও একটা গন্ধ বেরোবে। তাই খুব ভালো করে সবসময় যে কোনো তরকারি খুব ভালো করে কষাতে। এদিকে ডালটার কি অবস্থা সেটা একটু দেখুন। সিদ্ধ হয়ে
এবার গ্যাসটা কমিয়ে আমি এটাকে চাপা দিই, আরো তাড়াতাড়ি হয়ে যাবে। এবার এর মধ্যে আমি একটু স্বাদের জন্য মিষ্টি দেব। স্বাদের জন্য মিষ্টি দিয়ে দিলাম, ফুলের বাতাসা। দারুণ এসছে কালারটা দেখতে, নিজে রান্না নিজেই প্রশংসা করছি। কেউ তো আর প্রশংসা করে না, নিজের প্রশংসা নিজেকেই করতে না, বলে না কথাতে আছে নিজের ধাপ নিজেই থাকে। তা দেখো কালারটা দেখো কি সুন্দর এসছে, বুঝেছো? গন্ধটা শিখে নিলাম, গন্ধ বেরোচ্ছে না। এবার আমি জল দেব। তবে যেহেতু এটা আমি একটু কষা কষা করে করবো, তার জন্য জল আমি খুব বেশি দেবো না, একটু মাখা মাখা হবে। বেশি জল আমি একটু দিলাম না। এবার আমি এটা চাপা দিয়ে দেবো। একটা থালা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি, গ্যাসটা কমিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি বেগুনটাকে কেটে রেখেছি, কিন্তু বন্ধুরা বেগুনটা আমি এখন ভাজা করবো, শুধু নুন হলুদ ধুয়ে বাড়ি রেখে রাখি। এর মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে কি বলতো মেখে রেখে দিচ্ছি। এটা যখন ভাত খাবো, দুপুরবেলা খেতে বসবো, ভাত বাড়ার সময় তখন গরম গরম ভাজি, এখন শুধু মেখে রেখে দিলাম। ভাজা জিনিসটা গরম গরম না খেলে ভালো লাগে না, আর ঠান্ডা মানে বেগুন ভাজা দিয়ে ঠান্ডা হয়ে যায় আর ন্যাকা ন্যাকা হয়ে যায়, খেতে ভালো লাগে না, তাই জন্য মেখে রেখে দিলাম। চাপা দিয়ে রেখে দিলাম মেখে। ভাত ডালটা হতে থাক। বুঝেছো বন্ধুরা? তাহলে বন্ধুরা ডালটা হয়ে গেছে, এবার আমি ডালটা নামাবো। এর মধ্যে আমি ঘি আর গরম মশলা দেব। ঘিয়ের শিশি বার করে নিই। দেখো এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি অল্প একটু, আর দেবো একটু ঘি। ঘিটাকে কি বলতো একটা চামচে করে দিই, না হলে তো গলাতে গেলে না, কৌটোটা হচ্ছে প্লাস্টিকের কৌটো তো ইয়ে হয়ে যায়, চেপে যায়।
ঘি দিয়ে দিলাম। এবার আমি ডালটাকে নামিয়ে নেব। একদম বিয়ে বাড়ির মতন ডাল, হেভি টেস্টি টেস্টি। তাহলে বন্ধুরা দেখো, আমার মুগ ডাল রান্না হয়ে গেছে গাজর মটরশুঁটি দিয়ে, একদম হেভি টেস্টি টেস্টি, একদম ফাটাফাটি রান্না হয়েছে। আর দেখতেও ঠিক কালারটা কি বলবো, অপূর্ব। আর খেলে আর মনটা একদম ভরে যাবে। তাহলে আমার হাতে রান্না খেতে হলে আমার বাড়ি আসতে হবে বন্ধুরা, তবেই আমার হাতে রান্না খেতে। এদিকে আমার ফুলকপিটাও হয়ে গেছে, এটাও আমি নামিয়ে নেব। তবে একটু ঝোল রাখবো, একবারে পুরোটা তোমার কি বলতে টানা টানা করবো না। এর মধ্যেও আমি একটু গরম মশলা দেব। এই গরম মশলার মধ্যে তো শেষ পাতা, দেখো গরম মশলা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি ধনেপাতা ছড়িয়ে দেব। ধনেপাতা ভিজিয়ে রেখেছিলাম, দেখো ধনেপাতা দিয়ে দিলাম। আমি এই পাত্রটার মধ্যেই ঢালবো তরকারি। দেখো হয়ে গেছে আমার এটা ফুলকপি কষা, ছোট আলু দিয়ে, একদম মটরশুঁটি দিয়ে, একদম টেস্টি টেস্টি ফুলকপি কষা। তাহলে বন্ধুরা দেখো একদম ধোঁ বেরোচ্ছে, ফুলকপি কষা হয়ে গেছে একদম নতুন আলু দিয়ে মটরশুঁটি দিয়ে। তা আজকে দুপুরে আমার মেনু এই, তোমাদের যা যা রান্না করেছি সব কিছুই দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। শুধু বেগুন ভাজাটা খাওয়ার সময় বন্ধুরা ভাজবো। তাহলে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, ভালো কাটো, মানে ভালো কাটুক, তোমাদের ভালো দিন কাটুক, নতুন বছর খুব ভালো কাটুক। আর আমাকে তোমরা প্রচুর সাপোর্ট করো এবং এগিয়ে যেতে সাহায্য করো। এখনকার মতন টাটা, বাই বাই।